জাল জালান জিন, ঠিক আছে। এই জাল জালান জিনকে দিয়ে আপনার সমস্ত রকম কাজ নিতে পারেন। এই যে জিনের আমল যে হাজির করে নেবে এই জিনকে, সে আর জীবনে কোনোদিন জিনের আমল করবে না। তার কাছে এই জিন যদি থাকে, দুনিয়ার যে কোনো কাজ এই জিন কিন্তু মিনিটের মধ্যে করতে পারে, বশীকরণের কাজ বা ধন দৌলত হোক, ঠিক আছে। এর ফুল ডিটেলস আমি এই ভিডিওতেই বলে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে একটা জিনের আমল নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এটা এতটাই পাওয়ারফুল, এর ফুল ডিটেলসটা জানলে আপনারাও পাগল হয়ে যাবেন, ঠিক আছে। তো এটা করার জন্য পাগল হয়ে যাবেন, এর ফুল ডিটেলসটা বলে দিচ্ছি। আপনারা চাঁদের মাসের 23 তারিখে কিন্তু এই আমলটা হবে, ঠিক আছে। 23 তারিখের দিনের বেলা 22 তারিখ, আমি আবারও বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নিন। চাঁদের মাসের 22 তারিখের দিন টপকে যে রাতটা আসে, এই রাতে কিন্তু আমলটা করবেন। ধরুন আজকে চাঁদের মাসের 22 তারিখ, আজকে দিনটা টপকে যে রাতটা আজকে আসবে, এই রাতে কিন্তু আমলটা করতে হবে। আমলটা করার জন্য কি কি জিনিস লাগবে সেটা আমি বলে দিচ্ছি। এই আমলটা করার জন্য আপনাদের কাছে খুশবু লাগবে, সেই খুশবুটা হচ্ছে লুবান, ঠিক আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুবান, এই লুবান জ্বালাতে হবে, তারপরে কিন্তু আমলটা করতে হবে, যেমন করে যজ্ঞ করে মানুষ, ঠিক আছে। এই লুবান একটু একটু করে জ্বালাবেন আর মন্ত্র পড়বেন, আপনার সামনে জিন হাজির হয়ে যাবে। এই আমল কিন্তু 3 দিনের আমল, 3 দিনের মধ্যে এই জিন কিন্তু হাজির হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের করে বলে দিন, যখন চাঁদের মাসের 22 তারিখ চলে আসে, 22 তারিখের পর কিন্তু 22 তারিখের দিন টপকে আমল করতে বসেছেন। আমল করার সময় আপনি কিন্তু মেঝেতে বসে আমল করবেন, ঠিক আছে। আপনি যদি ফ্ল্যাটে থাকেন বা ইটের ঘর বা যে কোনো ঘরে থাকেন, তাহলে কিন্তু বিছানায় বা কোনো খাটিয়াতে আমল করা যাবে না, নিচে বসে আমলটা করতে হবে। আর মাটির ঘর হলো সেই মাটিতে বসে আমলটা করতে হবে। মাটিতে বসে যাওয়ার পর আপনি যদি অজু করতে পারেন অজু করে নিন, পাক পবিত্র হতেই হবে। আর আপনি যদি অজু করতে পারেন অজু করে নিন, আর যারা অজু করতে পারেন না তাহলে এমনি আমলটা করুন, ঠিক আছে। পূর্ব দিকে মুখ করে বসবেন, আবারও বলে দিচ্ছি, পূর্ব দিকে মুখ করে বসবেন। সামনে কয়লা জ্বালিয়ে নিন, কয়লা জ্বালিয়ে নেওয়ার পর ওতে একটু লুবান দিয়ে দিন। একটু লুবান দেওয়ার পর কি হবে, কয়লা থেকে কিন্তু লুবানের খুশবু উঠতে থাকবে। এমন বাজার থেকে লুবান কিনে নিয়ে আসবেন যাতে 3 দিন আপনার লুবানটা যায়, ঠিক আছে। পূর্ব দিকে মুখ করে বসে যাওয়ার পর, পাক পবিত্র হয়ে বসে যাওয়ার পর আপনারা হিসার করে নিন। আয়াতুল কুরসি 3 বার বা 7 বার পরে নিজের গায়ে ফুঁ দিয়ে দিন, বা ছুরিতে ফুঁ দিয়ে গোল দাগ কেটে ওই ছুরির যে নিজের সেই দাগে ঠেকিয়ে ছুরিটা ভেতর দিকে ঢুকিয়ে দিন, বা চকে আয়াতুল কুরসি চকে ফুঁ দিয়ে সেই চককে নিজের চারিদিকে গোল করে ঘিরে নিন, ব্যাস আপনার হিসার হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে বলে দিচ্ছি, এরপরে এই মন্ত্রটা আপনার সামনে যে মন্ত্রটা পাঠ শো হয়েছে, এই মন্ত্রটা পড়তে হবে, ঠিক আছে। এই মন্ত্রটা কিন্তু 1000 বার পড়তে হবে। এই মন্ত্রটা পড়ার আগে কিন্তু আপনি যে কোনো দরুদ শরীফ, আপনারা যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন, দরুদে ইব্রাহিমও পড়তে পারেন, বা যে কোনো দরুদ শরীফ আপনারা পড়তে পারেন। মাত্র 3 বার দরুদ শরীফ পড়েছেন, ঠিক আছে। আর এই মন্ত্রটা পড়েছেন, ঠিক আছে। এই জিনের মন্ত্রটা 1000 বার পড়েছেন। আমি এই জিনের মন্ত্রটা একবার আপনাকে পড়ে শোনাচ্ছি, মন্ত্রটা একবার পড়ে শোনাচ্ছি। ইয়া আমির আল মোমিনিন ইয়া জালজালান, ইয়া আমির আল মোমিনিন ইয়া জালজালান। আমি এরম ভাবে 2 বার পড়ে শোনালাম। এই মন্ত্রটা আপনাকে 1000 বার পড়তে হবে, ঠিক আছে। প্রথমে যে কোনো 3 বার দরুদ শরীফ, তারপরে এই 1000 বার এই মন্ত্রটা, আর লাস্টে 3 বার দরুদ শরীফ, ঠিক আছে। এরম ভাবে আপনাকে একদিন আমলে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। যেমন যেমন বলেছি এরম ভাবে করতে হবে। আপনি পড়েছেন 999 বার, ঠিক আছে, আপনার আমল কামিয়াবি হবে না। আপনি পড়েছেন 1001 বার, একবার বেশি করেছেন, 2 বার বেশি করেছেন, তাহলেও আমলে কামিয়াবি হবে না। 1000 বার মন্ত্র পড়তে হবে, 1000 বারই মন্ত্র পড়তে হবে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না, ঠিক আছে। আপনি 3 দিনই কিন্তু 1000 বার করেই করতে হবে। আপনি এর জন্য যে কোনো তসবি ব্যবহার করুন বা যা কিছু ব্যবহার করুন, কিন্তু তাদাতে ভুল হওয়া যাবে না, গুনতিতে ভুল হওয়া যাবে না, তাহলে আমল খারাপ হয়ে যাবে, ঠিক আছে। 3 দিন আমল করেছেন, 3 দিন আমল করার পর যখন এই জিন হাজির হয়ে যায়, এই জিন কিন্তু খুব বুড়ো বুড়ো মানুষের সকালে, বুড়ো মানুষের ভেষ ধরে আপনার সামনে হাজির হবে, ঠিক আছে। যখন আপনার সামনে বুড়ো মানুষের ভেষ ধরে হাজির হয়ে আপনাকে সালাম দেবে, তখন ও জিন আপনাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম। তখন আপনি সালামের উত্তর দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে। এইভাবে সালামের উত্তর দেওয়ার পর আপনাকে জিন জিজ্ঞেস করবে যে কেন আমাকে ডেকেছো। তখন আপনাকে বলতে হবে যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনার সাথে কাজ নিতে চাই। তখন বন্ধুত্ব বলে এই জিন আমাকে বলবে, জিন কিছু শর্ত রাখবে, সেই শর্ত আপনার হিসেব মতো শর্ত আপনি মেনে নেবেন, ঠিক আছে। আর আপনি জিজ্ঞেস করে নেবেন যে আমি আপনাকে কিভাবে আবার ডাকতে পারি। তখন এই জিন কিন্তু বলে দেবে যে এইটা করলে আমি আবার আপনার সামনে হাজির হয়ে যাবো, ঠিক আছে। এরকমভাবে সব কথা বলে নিন, জেনে নিন, খুব ভালো আমল। আর আপনি যে যদি ডায়রেওয়ালা হিসার করে থাকেন, ওই ডায়রেওয়ালা হিসার আপনি চকের দাগ মুছে দিন বা ছুরি দিয়ে কেটে দিন দাগটা, তাহলে কিন্তু ওই হিসার থেকে আপনি বেরোতে পারবেন। আর আপনি যখন আমল করছেন, ডায়রেওয়ালা হিসার করেছেন, আপনি খুশবু জ্বালান, আগরবাতি জ্বালান, যাই জ্বালান, ওই কিন্তু হিসারের মধ্যেই সব কিছু রাখতে হবে, ঠিক আছে। এই দাগের মধ্যেই রাখতে হবে। আমল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের ঘরে অনেক আমল পারমিশন দিয়ে দিই আমি, তাদের সবাইকে আমল করার অনুমতি রইল। যারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের ঘরে কোনো অনুমতি দেওয়া হবে না, ঠিক আছে।
আর যারা যারা আমাকে দিয়ে কাজ করাতেন পার্সোনালভাবে যোগাযোগ করে আমল নিয়ে নিতে চান, আমার সাথে আমল শিখতে চান বা আমল নিতে চান বা আমাকে দিয়ে কাজ করাতে চান, বা এই যে আংটি, এই যে দেখুন আংটির ওপরে মক্কেল হাজির করা হয়েছে বলে এই আংটি একাই ঘুরছে, এই আংটি নিতে চান স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। এই আংটি নিলে কী কী কাজ আমি একটু বলে দিই। এই আংটি নিলে আপনার রুহানি পাওয়ার বৃদ্ধি পাবে, আপনার জিন বা জাদুর আপনার ওপরে সমস্যা আছে সেইগুলো দূর হয়ে যাবে, টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে, যে কোনো আমল করবেন তাড়াতাড়ি কাজ হবে, কেন এর ওপরে মক্কেলে হাজির করা হয়েছে। এর অনেক ফায়দা আছে, নিলে তখন বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।